আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসছি আইপ্যাড 3 টাচ চেঞ্জ নিয়ে। তো এই টাচ চেঞ্জ করাটা খুবই বিরক্তকর, কারণ এই টাচটা ভালোভাবে হিট না করলে উঠতে চায় না, খুব ঝামেলাদায়ক। আর এই আইপ্যাডটার তিনও কোনায় মনে করেন যে আছাড় খাওয়া একবারে বোঝা করে ফেলাইছে। এর কারণে অনেক কাজ করতে হয়েছে আমাকে, খুইলা কোনাগুলাকে আবার বানাইতে হয়েছে মোটামুটি করে। যাই হোক, টাচ খুলতে 13টা বাজে যেতেছে। অবশেষে টাচ খোলা হয়েছে। এখন নিচের কানেকশন খোলার জন্য অবশ্যই ডিসপ্লের চারপাশে 4টা স্ক্রু খুলে নিতে হবে। খুলে আস্তে আস্তে ডিসপ্লেটাকে উঠিয়ে তারপরে কানেকশনগুলো খুলে তারপর টাচটা খুলতে হবে। এই নিচে কানেকশন আছে দেওয়া, ডিসপ্লেটা খুলে নেবেন আগে, যাতে ডিসপ্লেটা ভেঙে না যায়, রিমোটটা ছেড়ে না যায়। তারপর টাচ কানেকশনটা খুলে নেবেন। তো টাচটা খুলে ফেললাম। আশেপাশে যে আঠাগুলো আছে ফ্রেমের সাথে, বডিতে ফ্রেমের আঠাগুলা অবশ্যই খুবই সুন্দরভাবে তুলে নেবেন। আর বা টাচের ভাঙ্গার গুঁড়াগুলো যদি থাকে সেগুলো তুলে নেবেন। আপনার আঠা তোলার ফিনিশিংটা যত সুন্দর হবে, টাচটা তত ভালো বসবে, মাথায় রাখবেন। তো আমি চেকের জন্য আবার লাগাইতেছি সব। ডিসপ্লেটা লাগাই নিলাম। ডিসপ্লেটা পরে লাগাতে হবে, আগে টাচটা কানেকশন করে নিতে হবে। টাচটা আর এখানে টাচের তারের যে ভাঁজটা, এটা অনেক সময় কিন্তু বড় রাখলে কিন্তু বসতে চায় না। এটার একটা মাপ আছে, মাপ অনুযায়ী রাখতে হবে আপনাকে। যদি মাপ অনুযায়ী রাখেন তাহলে টাচটা ঠিকঠাক মতো বসবে, আর নয়তো বা বসবে না। এই হচ্ছে বিষয়। যদি মাপের বেশি হয় তাহলে বসবে না, তখন খুলতে হবে। তো যেহেতু আমার ঠিকঠাক মতো বসছে, এখন আমি আঠা লাগিয়ে নিলাম। চারপাশে ভালো করে আঠা দিয়ে নিলাম, আঠা দিয়ে বাস। তো কাজ শেষ পর্যায়ে আইপ্যাডটা অন করছি, দেখছি ঠিক আছে। টাচটা কাজ করে দেখুন যে টাচও কাজ ঠিকঠাক মতো করে। যেহেতু কেবল আঠা দিলাম, সেই জন্য আমি রাবার দিয়ে